দুপুরে রান্না করতে গিয়ে দেখি মশলার বাটি একেবারেই খালি, মানে আর কি যেটাতে বাটা মশলা রাখি সেটা। মশলা ছাড়া তো রান্না করা যাবে না, তাই আমি মশলাগুলো রিফিল করে নিচ্ছি। প্রথমে বক্সে জিরা বাটা রেখে দিলাম, এরপরে আমি ধনিয়া বাটা রাখছি। জিরা ধনিয়ার সাথে আদা রসুন পেস্টটাও রিফিল করে নিলাম। রান্না করতে গিয়ে এটা নেই ওটা নেই এরকম হলে কিন্তু আমার প্রচণ্ড বিরক্ত লাগে। তো আজকে আমি গরুর মাংস দিয়ে আলুর ঘাটি আপনাদেরকে রান্না করে দেখাবো। এটার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি প্রায় 1 কেজির মতন গরুর মাংস। মাংসটা পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়ে এর মধ্যে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম। আজকে যে বাটা মশলা রিফিল করেছি সেখান থেকে আমি বাটা মশলা দিয়ে দিচ্ছি। আসলে গরুর মাংস রান্নার ক্ষেত্রে কোনো মেজারমেন্ট নেই, আপনি আপনার ইচ্ছামতো মশলা দিয়ে মাংস রান্না করতে পারেন। আপনাদের ফ্যামিলিতে যে ধরনের মশলা খেয়ে অভ্যস্ত আপনারা সে ধরনের মশলা দিয়ে রান্না করবেন সাধারণত। এখানে আমি আদা রসুন বাটা, ধনিয়া বাটা এবং জিরা বাটা নিয়ে নিয়েছি, সাথে নিয়ে নিলাম স্বাদ অনুযায়ী লবণ এবং খুব সামান্য পরিমাণে তেল। রান্নার পরবর্তী ধাপে আমি আরও তেল ব্যবহার করব, সেজন্য আমি এখানে অল্প পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। সামান্য পানি দিয়ে এবার এটা আমি চুলায় বসিয়ে দিয়েছি। পাশের চুলায় একই সাথে আমি কয়েকটা আলু কেটে সিদ্ধ হতে দিয়েছি। ডাইসারের মধ্যে বেশ কিছু পেঁয়াজ ফালি করে নিয়েছি, এটা আমি এখানে স্লাইস করে নেব। যখন বেশি করে পেঁয়াজ কুচির দরকার পড়ে তখন আমি এই ডাইসারটা ইউজ করি। ডাইসারটা কিন্তু বেশ কাজের, কিছুক্ষণের মধ্যে অনেক পেঁয়াজের কুচি হয়ে যায়। আর ওইদিকে আমাদের আলু সেদ্ধ হয়ে গিয়েছে, আলুগুলোর আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি। খোসা ছাড়িয়ে নেওয়ার পর আলুগুলো ভালোভাবে চটকে পানি মিশিয়ে নিতে হবে। মাংসটা কিন্তু এখনও কষানো হচ্ছে, সেই সাথে পাশের চুলায় আমি তেল গরম করে নিচ্ছি। আলুটা ভালোভাবে ম্যাশ হয়ে যাওয়ার পর আমি পানির সাথে এভাবে মিশিয়ে নিচ্ছি এবং সেই মেশানো পানিটা আমি তরকারির মধ্যে দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো যে কেটে নিয়েছি সেই পেঁয়াজগুলো এবার আমি বেরেস্তা করে নেব। গরুর মাংসের এই রান্নার মধ্যে ঝোলটা কিন্তু একটু বেশি রাখতে হবে, কারণ আলুর তরকারি ঝোল সবসময় কমে যায়। আমাদের বেরেস্তা তৈরি হয়ে গিয়েছে, বেরেস্তাটা আমি এবার ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। বেরেস্তা দেওয়ার পর এখানে আমি সামান্য একটু গরম মশলা অ্যাড করছি, এতে করে কিন্তু বেশ দারুণ একটা ফ্লেভার আসবে। এই খাবারটা খেতে সিমিলার লাগে অনেকটা হালিমের মতন। আমি যেভাবে দেখালাম সেম প্রসেসে রান্না করলে আপনারা এটা থেকে হালিমের ফ্লেভার পাবেন। আমাদের বাসায় তো একজন খেয়ে বুঝতে পারেনি এটা আলু, সে ভেবেছে হয়তোবা আমি এটা ডাল দিয়ে মাংস রান্না করেছি। আর ডাল থেকে ডালের একটা কথা মনে পড়লো যে এই রান্নাটা করলে আপনার আলাদা করে ডাল রান্না করার প্রয়োজন নেই। এর সাথে আমি আজকে বেগুন ভেজে নেব। এই বেগুন ভাজাটা কিন্তু একেবারে আমি অল্প তেলে, এই যে দেখতে পাচ্ছেন ফ্রাই প্যানে যে এইটুকু তেলেই আমি সম্পূর্ণ বেগুন ভাজবো। তো বেগুনে আমি সব মশলা দিয়ে মাখিয়ে এটা তেলের মধ্যে দিয়ে দিয়েছি। তেলের মধ্যে দিয়ে দেওয়ার পরে আমি কিন্তু চুলার আঁচটা মিডিয়াম করে দিয়েছি এবং এটা ঢেকে দিয়েছিলাম। বেগুন উল্টে আবার একটু ঢেকে দিয়েছিলাম, এরপরে চুলার আঁচ বাড়িয়ে আমি এটা আরেকবার ভেজে নিয়েছি। আর এদিকে আমাদের তরকারি প্রায় হয়ে গিয়েছে, এইটুকু ঝোলে কিন্তু আরও তরকারিটা ঘন হয়ে আসবে। খেতে কিন্তু খাবারটা অসাধারণ হয়েছিল। আজকে আমার ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, অথবা আপনি চাইলে আপনার প্রোফাইলে শেয়ার করতে পারেন। আপনাদের সাথে দেখা হবে আবার আমার নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।